আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা বিভিন্ন ধরনের মিসাইল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব ক্রুজ মিসাইল নিয়ে। ক্রুজ মিসাইলগুলির জন্য চার ধরনের ভ্যারিয়েন্ট রয়ে গেছে। একটা হচ্ছে ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল আমরা যদি ধরে নিই, নাভাল ক্রুজ মিসাইল যদি কিনা আমরা ধরে নিই, এয়ার টু সারফেস ক্রুজ মিসাইল, এবং আরেকটি হচ্ছে সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইল। বাংলাদেশের জন্য সবচাইতে যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে আত্মাকা ক্রুজ মিসাইলস। এই মিসাইলগুলি দুর্দান্ত এবং লক্ষ্যভেদে খুব দ্রুত এবং কার্যকরভাবে আঘাত হানতে পারে। এর আগের একটি পর্বে আমরা ইসরায়েলের ডিলাইলা লয়টারিং মিউনিশন ক্রুজ মিসাইলের কথা বলেছিলাম। যদি 4টি মুসলমান দেশের মাধ্যমে মরক্কো, আজারবাইজান, নাইজেরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের জন্য সেটি সংগ্রহ করা যায়, যার দাম মাত্র $2 লক্ষ, তাহলে সেটি আমাদের জন্য অত্যন্ত গেম চেঞ্জার একটি ভূমিকা পালন করতে পারে। আর যদি সেটি সংগ্রহ করা না যায় তাহলে আমরা কারা আত্মাকা অর্থাৎ আত্মাকা মিসাইল ব্যবহার করতে পারি। বাংলাদেশের কাছে শুধুমাত্র এন্টিশিপ ক্রুজ মিসাইল রয়ে গেছে, C802A এবং অটোম্যাট ব্লক 4 এন্টিশিপ ক্রুজ মিসাইল রয়ে গেছে। এর মধ্যে C802A ক্রুজ মিসাইল যেগুলি রয়ে গেছে ভাই, সেগুলি অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে এবং সেগুলি আমার ব্যক্তিগত খেয়াল 2028 সালের মধ্যে রিটায়ার করা উচিত অথবা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য রেখে দেওয়া উচিত। এর পরিবর্তে যদি আমরা তুরস্ক থেকে নাভাল ভার্সন ক্রুজ মিসাইল আত্মাকা কিনি, তাহলে আত্মাকার রেঞ্জ থাকবে 250 কিলোমিটার, যেটা C802A এর ক্ষেত্রে 180 কিলোমিটার মাত্র। ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের ক্ষেত্রে আত্মাকার ভার্সন হচ্ছে প্রায় 400 কিলোমিটার দূরবর্তী। আর সারফেস টু সারফেস মিসাইলের ক্ষেত্রে কারাউম আত্মাকা একটি অত্যন্ত চমৎকার মিসাইল। এছাড়াও কোস্টাল মিসাইল ডিফেন্স ব্যাটারি হিসেবে আমরা আত্মাকাকে ইউজ করতে পারি। আত্মাকার রেঞ্জ মিনিমাম 250 কিলোমিটার পর্যন্ত, সেটা আমরা আপনাদেরকে জানিয়েছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা 400 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা তুরস্ক করছে। এই ক্রুজ মিসাইলগুলি যদি আমাদের থাকে তাহলে সেগুলি অবশ্যই গেম চেঞ্জার অস্ত্র হিসাবে কাজ করবে। কাজেই মাননীয় সামরিক বাহিনীর প্রধান ট্রয়ের কাছে আবেদন জানাচ্ছি এবং ডিজিডিপি মহোদয়ের কাছেও আবেদন জানাচ্ছি, বাংলাদেশের জন্য ক্রুজ মিসাইল হিসাবে আত্মাকারী এয়ার, সারফেস টু সারফেস এবং এন্টিশিপ ক্রুজ মিসাইল ব্যবহার করা হোক। এই একটি মডেলই বাংলাদেশের জন্য চূড়ান্ত সফলতা নিয়ে আসতে পারে। এবং এই ক্রুজ মিসাইলের সংখ্যা, আত্মাকা ক্রুজ মিসাইল যদি আমরা মোটামুটি 50টিও পেতে পারি, তাহলে সেটি বাংলাদেশের জন্য অত্যন্ত শক্তিশালী একটি ডিফেন্সিভ ডক্ট্রিন, এমনকি অফেন্সিভ পোস্টারও তৈরি করতে পারে। আর আমরা আগেই বলেছিলাম যে আমাদের ATGM হিসাবে যদি ভালো হয়, আমরা ফ্রান্স থেকে অ্যাকেরন ATGM মিসাইলটি ক্রস করি। সবাইকে আবারও সালাম জানাচ্ছি। অন্য যে কোনো মিসাইলের খবর নিয়ে আসবো। সালাম।